আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিডি চ্যানেল 4 আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠানের শুদ্ধমনের আজকের পর্ব 37তম পর্বে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় জাকাত প্রদান। জাকাত ইসলামের একটি পঞ্চম স্তম্ভের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফরজ। জাকাত প্রদান যে হুকুম সেটা ফরজ হওয়ার কারণে এই জাকাত প্রদান না করলে এই ফরজিয়ত তরক করা হয় এবং এর ভীষণ পানিশমেন্ট রয়েছে ইহকালে পরকালে। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। জাকাত একটা বিষয়, বিরাট এবং ব্যাপক বিষয়। এটা অর্থনৈতিক থেকে সামাজিক, ব্যক্তি, আর্থিক সব দিক থেকে এই জিনিসটা জড়িত। তাই এইটা বিষয় আলোচনা করব এবং এটা কত গুরুত্বপূর্ণ আর আমরা মুসলমানরা এটা কীভাবে জাকাতকে দেখছি এবং আমল করছি সেটা ফুটে উঠবে। তো আসুন জাকাত এই বিষয়টায় শুরু থেকেই একদম জাকাত শব্দ থেকে আমরা শুরু করি। জাকাত শব্দটির আবেদনিক অর্থ হলো পবিত্র, বৃদ্ধি, প্রশংসা। পবিত্র হওয়া, পবিত্র করা এবং প্রশংসা এবং বৃদ্ধি দুটা এগুলো হয়। যেমন জাকা শব্দটি পবিত্র হওয়া এবং জাক্কা থেকে জাক্কা শব্দটিও পবিত্র করা হয় এবং তাদেরকে তাজকিয়া শব্দটা আসে। মানব জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিচালনায় নিজ সম্পদ ও মালের অন্যের সম্পদ বা মাল যুক্ত হয়ে যেতে পারে, যা বের করে দিয়ে পবিত্র হওয়াকে জাকাত প্রদানের উদ্দেশ্য। অন্যের মাল অন্যকে ফিরে দেওয়া, মাধ্যমে পবিত্রতা অর্জন করা ইত্যাদি। আল্লাহর একটি হুকুমের মধ্যে নানাবিধ গোপন রহস্য বিদ্যমান থাকে। আর যার কিছু চিন্তা ভাবনা গবেষণা করে কিছু হয়তো সম্ভব হয়, কিছু কারণ জানা সম্ভব হয়, কিন্তু অনেক কিছু গুপ্ত রয়ে যায়। এই হুকুমের মাধ্যমে আমরা অনেকগুলো জাগতিক, অর্থনৈতিক ও পারলৌকিক এবং বিভিন্ন বাতিনি জিনিস আমরা দেখব। যেমন ব্যক্তি নিজের সম্পদের পবিত্রতা অর্জিত হয়। 2, ব্যক্তি আর্থিকভাবে পবিত্রতা অর্জন করতে পারে। 3, গরিব ও দারিদ্র্যকে আর্থিক সহায়তা প্রাপ্তি ঘটে, অর্থনৈতিক মুক্তি ঘটে। 4, আর্থিক প্রশান্তি লাভ হয়। 5, সমাজে অর্থের চলমানতা নিশ্চিত হয়। 7, সম্পদ এক হাতে বন্দী বা জমা থাকে না বিদায় ক্যাপিটালিস্ট বা অডেল সম্পদের মালিক হওয়া থেকে সমাজ বেঁচে যায়, অর্থাৎ অন্তরায় সৃষ্টি হয়। তারপরে ধনীর হাতে থাকা যে অর্থব্যবস্থা তা থেকে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয়। সমাজের অর্থনৈতিক সাম্য সৃষ্টি হয়, এতে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। দ্বন্দ্ব, সংঘাত ও ঈর্ষা ও বিশৃঙ্খলা বিদূরিত হয়। তারপর দারিদ্র্য বিমোচন ঘটে। সমাজে অর্থের চলমানতা বিরাজ করার কারণে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়, একইভাবে বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়। যেহেতু মানুষের হাতে টাকা থাকে, ক্রেতাও বাড়ে, আবার বিক্রেতা অর্থাৎ ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। এতে ব্যবসা বাণিজ্যের প্রসার বা ব্যাপকতা বৃদ্ধি পায়। এতে করে চাহিদা ও যোগানের ভারসাম্য সৃষ্টি হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে, ফলে মুদ্রাস্ফীতি ঘটে না। রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করলে রাষ্ট্রের ক্যাপিটাল বৃদ্ধি পায়, ফলে ব্যবসা, শিল্প, সেবা খাতে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা দেখা দেয়, ফলে চাকরির সুযোগ সৃষ্টি হওয়ার মাধ্যমে বেকারত্ব দূর করা যায়। তারপরে পারলৌকিক মুক্তি হচ্ছে দুর্যোগের আযাব থেকে মুক্তি। যেহেতু যার টাকা তার ফিরিয়ে দেওয়া, অর্থাৎ গরিবের টাকা যে কোনোভাবে হয়তো আমাদের পকেটে চলে আসতে পারে, নির্যাতনের মাধ্যমে অথবা যে কোনো পন্থায়, সেই টাকাটা আমরা ফিরিয়ে না দেওয়ার কারণে আমাদের কিন্তু পানিশমেন্ট পেতে হবে। তাহলে আল্লাহ জাহান্নামের পানিশমেন্টের হুমকি দিয়েছেন কোরআনে, পরবর্তী আয়াতে আমরা পাবো। তো জাহান্নাম থেকে মুক্তি হবে এবং জান্নাত লাভ হবে, হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, আর আল্লাহর সন্তুষ্টি ও সফলতার অর্জিত হবে। এই বিষয়গুলো ঘটবে। আরও ব্যাপক আলোচনা করব, তার দেখে আমরা কোরআনে আল্লাহ এই ব্যাপারে কী কী আয়াত নাযিল করেছেন। যেমন সূরা মুমিনে আল্লাহ পাক কাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনরা সফল কাম, এই কথা বলেই তার পরবর্তী আয়াতে বেশ নামাজ রোজার কথা বলেছেন। তারপরে বলেছেন আল্লাযীনা হুম লি যাকাতি ফাইলুন, আর যারা জাকাত প্রদান করে তারা সফল কাম। তাহলে বুঝতে পারছেন, যারা জাকাত প্রদান করে না তারা ব্যর্থ। তো জাকাত এমন একটা বিষয়, জাকাত প্রদান করতে হবে। যেমন কোরআনে অন্যান্য আয়াতে একাধিকবার আল্লাহ অনেকবার কোরআনের এই আয়াতটা আসছে, যেমন আকিমুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। সালাতের পরপরে জাকাতের কথা আসছে, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, অর্থাৎ ইসলামের বুনিয়াদ 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাজ যাকাতা ওয়া হজ্জুল বাইত ওয়া সাওমুর রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। প্রথম হচ্ছে এটি বলা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তারপরে বলা হইতেছে ইকামাস সালাতা, তারপরে সালাত কায়েম করা, ইতাজ যাকাতা, এই যাকাতের কথা চলে আসে, অর্থাৎ যাকাত প্রদান করা, ওয়াল হজ্জে এবং হজ করা, এবং সাওমে রমাদান এবং রমাদানে সম পালন করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও যাকাত চলে আসে। যাকাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পঞ্চম স্তম্ভের একটি। এই ফরজিয়াত অবশ্যই পালন করতে হবে। তো যাকাত প্রদান না করে তাহলে শাস্তি বিষয় কী হবে, আল্লাহ এইভাবে কোরআনে ইরশাদ করছেন, ফাল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবাল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ যারা স্বর্ণরৌপ্য সম্পদ জমা করে তারা ব্যয় করে না, অর্থাৎ যাকাত প্রদান করে না, তাদেরকে সুসংবাদ দাও আযাবের। আল্লাহ বলতেছে আযাবের, কিন্তু বলতেছেন সুসংবাদ দাও। তার মানে এটা আল্লাহ অনেকটা, মানে এটা আরবি গ্রামার অনুযায়ী বলা হয় যে পানিশমেন্ট দেওয়া হবে, বলতেছে যে পানিশমেন্ট চেখে দেখো, অর্থাৎ স্বাদ নাও, অর্থাৎ কত ভয়ঙ্কর হবে এটা বোঝা যায় যে আল্লাহ বলতেছে পানিশমেন্টের স্বাদ নাও। তারপরে আয়াতে বলা হইতেছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরহুম। বলা হইতেছে এই সম্পদ বা মাল সম্পদকে উত্তপ্ত করে, দুজাকে উত্তপ্ত করে, গরম করে তাদের এসে পার্শ্বদেশে পিঠে এবং সামনে দেওয়া হবে, দাগ দেওয়া হবে। হাজা মা কানাস্তুম লি আনফুসিকুম, তারপরে বলা হবে এই সেই সম্পদ যা তোমরা গোপন করেছিলে, জমা করেছিলে। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এবং আজকে এই স্বাদ গ্রহণ করা যা তোমরা জমা করেছিলে। তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারছেন যে কীভাবে শাস্তি দেওয়া হবে যদি সেই সম্পদ, পুঞ্জীভূত সম্পদ থেকে যাকাত প্রদান না করা হয়। তাহলে আল্লাহ এই সতর্কতা জারি করেছেন যে তোমরা যাকাত প্রদান করো, নাহলে তোমাদেরকে এই পানিশমেন্ট দেওয়া হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের ধনীদের বলেছেন যে কালকে আমাদের ধনীদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে, কেননা তারা ফরজ হওয়া সত্ত্বেও তার গরিবের যে হক সে আদায় করেনি, অর্থাৎ যাকাত দেয়নি। গরিব লোকেরা আল্লাহর কাছে, আল্লাহ দরবারে আরজ করবে, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরা আমাদের এই ধনী লোকেরা আমাদের যে হক নষ্ট করেছে এবং জুলুম করেছে, আপনি আজকে ফয়সালা করে দিন। তখন আল্লাহ পাক বলবেন, আমার ইজ্জতের কসম, আমি তাদের থেকে তোমাদের হক আদায় করে দেবো আজকে, এবং আমার রহমত থেকে তাদেরকে বহু দূরে নিক্ষিপ্ত করব। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতটি বললেন, ওয়াল্লাযীনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিসাইলি ওয়া মাহরুম ওয়াল মাহরুম। অর্থাৎ সূরা মাআরিজের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের সম্পদ, অর্থাৎ আমাদের যারা সম্পদ অর্জন করবো, আমাদের সম্পদে গরিব দুঃখীদের, ফকিরদের এবং বঞ্চিতদের নির্ধারিত হক রয়েছে, রাইট রয়েছে। তাহলে এই রাইটটা যদি আমরা ফিরে না দিই, তাহলে আল্লাহ কত কঠিনভাবে বলেছে, আমার ইজ্জতের কসম, আমি তাদেরকে অবশ্যই আমার রহমত থেকে বঞ্চিত করে দেবো, আর তোমাদের পাওনা ঠিকই আমি আদায় করে দেবো আজকে। তখন তো সম্পদ বা টাকা পয়সা আদান হবে না, তখন আপনার সব পুণ্যগুলোকে তাদেরকে দিয়ে দেওয়া হবে, আর তাদের পাপগুলোকে আমাদের ঘাড়ে, যারা আমরা যদি যাকাত প্রদান না করি, আমাদের ঘাড়ে বা আমাদের অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। ঠিক একইভাবে আমাদের পুণ্য যা করছি, পুণ্যগুলো তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তখন আমরা শূন্য হাতে আবার দুজনে চলে যাব। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের এই ধরনের পরিস্থিতি থেকে হেফাজত করুক। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুর লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। মহান আল্লাহ স্বীয় বান্দাদেরকে নিজ অনুগ্রহ থেকে দান করেছেন, তাতে তারা কৃপণতা করে, অর্থাৎ যাকাত প্রদান করে না। তারা যেন ধারণা না করে যে এই কার্পণ্য তাদের কল্যাণ বা মঙ্গল বয়ে আনবে, বরং এটা তাদের অমঙ্গলই বয়ে আনবে। তারা যে ধন সম্পদ নিয়ে কার্পণ্য করে, সেই ধন সম্পদ অচিরেই কিয়ামতের দিবসে আগুনের বেড়ি বানিয়ে তাদের গলায় পড়িয়ে দেওয়া হবে। এটি সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আসছে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যাকাত প্রদান করা অত্যন্ত একটা জরুরি বিষয়, যে জরুরি বিষয় থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই না। আমাদের মুসলিম সমাজে আজকে সবচেয়ে বড় মানে একটা বৈশিষ্ট্য হয়ে গেছে, প্রচুর টাকা ইনকাম করবে কিন্তু কেউ যাকাত দেবে না। এই যাকাত না দেওয়াটা, নামাজ রোজা হজ সবই করতেছে কিন্তু যাকাত দেয় না। এই যাকাত যে ফরজ, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ফরজ, এই ফরজের তরক করলে যে কী হবে, এই বিষয়ে যে জ্ঞানটা যাদের নাই, তারা কিন্তু এই আল্লাহর ভয় পাচ্ছে না। কিন্তু যারা জানে তারা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভয়াবহ আযাবের এবং কাল কিয়ামতে কোনো কিছু কবুল করা হবে না।
প্রিয় দর্শক, আজকে এই আলোচনার বিষয় এই জন্য করলাম কারণ আমরা সতর্ক হয়ে যাব। কারণ আমরা আমাদের জীবনে চলার পথে আমরা তো ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অর্জন করবো, পৈতৃক সূত্রে বা বাত্রিক সূত্রে আমাদের সম্পদ আসবে, কিন্তু আমরা জাকাত প্রদান করব। আর জাকাত প্রদান করার মাধ্যমে আমরা ইতিপূর্বে বললাম যে জাকাত প্রদানের মাধ্যমে আমাদের গরিব আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী এবং সমাজের উন্নতি ঘটে, একটা শেয়ারিং ঘটে। আর শেয়ারিং ঘটার কারণে মানুষের সম্পর্ক, সুন্দর সম্পর্ক আর আত্মীয় সম্পর্ক গড়ে ওঠে, ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। আর দারিদ্র না থাকার কারণে মানুষের মধ্যে অশান্তি থাকে, বিশৃঙ্খলা হয় না, সমাজে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। তো আল্লাহ যখন কোনো দিন ফরজ করে তাহলে বুঝতে হবে এটা আল্লাহর জন্য নয়, বরং আমাদের জন্য আর সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। অন্য একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা যদি তা আদায় না করে তাহলে মহান আল্লাহর নিকট তারা ইহুদি ও নাসারা পর্যায়ভুক্ত হয়ে যাবে। অনুরূপ যারা ঊষর অর্থাৎ ফসলের 10 ভাগের 1 অংশ প্রদান করে না তারা মাজুসি বা অগ্নিপূজারক অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা কোনোটাই আদায় করে না তারা ফেরেশতা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অভিশপ্ত, তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। অর্থাৎ কোনো বিচারালয়ে কখনো সাক্ষ্য তাদের গ্রহণ করা হবে না। আল্লাহ রাসূল আরও বলেন, সুসংবাদ ওই ব্যক্তিবর্গের জন্য যারা জাকাত ও ঊষর আদায় করে, কিয়ামত দিবসে তাদের উপর কোনো প্রকার শাস্তি হবে না, তাদের কবরে আযাবও মাফ করে দেওয়া হবে, তাদের দেহ জাহান্নামের উপর হারাম করে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে জাহান্নামে পোড়ানো হবে না, তারা বিনা হিসাবে বেহেশত লাভ করবে, আর কিয়ামতের দিবসে তারা কোনোরূপ পিপাসার্তও হবে না। তাহলে এই যে সুসংবাদগুলো দেখেন, যদি জাকাত প্রদান করি তাহলে জাকাত প্রদানের পুরস্কার স্বরূপ রাসূলুল্লাহ বলতেছেন যে তাদের কবরে আযাব হবে না, তাদের কাল কিয়ামতে তাদের কোনো পানিশমেন্ট দেওয়া হবে না, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এবং দুজককে তাদের বডিকে পোড়ানোর থেকে হারাম অর্থাৎ নিষিদ্ধ করে দেওয়া হবে, দুজককে নিষিদ্ধ করে দেবে তাদেরকে পোড়াও না, অর্থাৎ তাদেরকে হেফাজত রাখো, আর বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। তাহলে এই যে সুসংবাদগুলো রয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি যে জাকাত প্রদানের মাধ্যমে আমরা এই সুসংবাদগুলো অর্জন করতে পারবো এবং এই সফলতা অর্জন করতে পারবো। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইউতুনা যাকাতা, এটা সূরা সাজদার আসছে। অর্থাৎ মুশরিকদের মধ্যে যারা ওয়াইল নামক দোজখে থাকবে যারা জাকাত প্রদান করে না। দেখেন, সাধারণত মুমিনদের উপর জাকাত প্রদান করার হুকুমটা আসে, কিন্তু এখানে বলা হচ্ছে যারা মুশরিকদের মধ্যে যারা জাকাত প্রদান করে না তাদেরকে এই পানিশমেন্টে ওয়াইল নামক দোজখে থাকবে। এই ব্যাখ্যায় আসছে যে যারা আল্লাহ ইঙ্গিত করছেন যারা জাকাত দেয় না তারা মুশরিকদের অন্তর্ভুক্ত, এটাও একটা ব্যাখ্যা চলে আসে। অর্থাৎ যারা জাকাত দেয় না তারা মুশরিক হিসেবে আল্লাহ ইঙ্গিত করছেন। দেখেন, অতএব এই ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মা মিন আহাদিন লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরাউ হাত্তা ইউতাওয়াকু বিহি উনুকাহু। যে ধন সম্পদের জাকাত আদায় করবে না, কিয়ামতের দিবসে এইসব পুঞ্জীবিত ধন সম্পদ এক অদ্ভুত বিষাক্ত সাপের আকৃতি ধারণ করে তাকে গলায় পুড়িয়ে দেওয়া হবে এবং সে দংশন করতে থাকবে। নাউযুবিল্লাহ, এর ভয়াবহ আযাব। সেই সম্পদকে আল্লাহ পানি হিসেবে, অর্থাৎ একটা বিষধর পানি হিসেবে, সাপ হিসেবে গলায় লটকে দেবেন এবং সে আক্রমণ করতে থাকবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ যা তুমি জমা করে রাখছো, আজকে স্বাদ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, হে মুহাজিরগণ, 5 প্রকার দোষ ও অন্য স্বভাব থেকে আমি সর্বদা তোমাদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে থাকি। 1, যে জাতির মধ্যে অশ্লীলতা ব্যভিচার ব্যাপক হয়ে যায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় যা ইতিপূর্বে তার পূর্বপুরুষরাও দেখেনি। 2, ব্যবসা বাণিজ্য ও কাজ কারবারে মাপে কম করা। যারা এই ধরনের গহিত কাজে অভ্যস্ত হয়ে পড়বে তাদের মধ্যে দারিদ্র, অভাব অনটন ও মারাত্মক ধারণ করবে, আর তাদের শাসনকর্তা এমন হবে যা জালিম আর জুলুম অত্যাচারে নিয়ত তাদের উপর নিষ্পেষণ করতে থাকবে। 3, যারা জাকাত প্রদান করে না আল্লাহ তাআলা এমন জাতিকে রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত করে দেন। অর্থাৎ জাকাত যারা প্রদান করে না ওই জাতিকে আল্লাহ রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত করে দেন। ও দুনিয়াতে যদি 34 যন্ত্র না থাকতো তাহলে তাদের উপর আর বৃষ্টি বর্ষিত হতো না। 4, আল্লাহ তার রাসূলের প্রতি কৃত অঙ্গীকার ভঙ্গ করা। যারা এই অভ্যাসে অভ্যস্ত হয় মহান আল্লাহ পাক তাদের উপর শত্রুকে প্রবল করে দেন, তাদের ধন সম্পদ শত্রুরা বেদখল বা জবরদখল করে ফেলে। 5, আল্লাহর আইন কানুন পরিত্যাগ করা।
যে জাতি আল্লাহর আইন কানুন পরিত্যাগ করে মানুষের তৈরি আইন অনুসারে বিচার ফেসলা করে তাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব কখনো দূর হয় না। তারা সর্বদা আত্মকলহে লিপ্ত থাকে, বিশৃঙ্খলা লিপ্ত থাকে। হুজুর সাল্লাম আরও এরশাদ করেন, আল্লাহ পাক কৃপণ ব্যক্তিকে ঘৃণা করেন এবং দানশীলকে ভালোবাসেন। কৃপণতার কারণে মানুষ কিন্তু জাকাত দেয় না, এই জন্য বলেছে কৃপণ ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, দানশীলকে আল্লাহ ভালোবাসেন। আরও বলছেন, মুমিনের ব্যক্তির মধ্যে দুটি অভ্যাস কখনো একত্রিত হয় না, এক কৃপণতা ও অন্যটি অসৎ স্বভাব, অর্থাৎ দুইটা জিনিস কখনো একত্রিত হয় না। তিনি আরও বলেন, কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরও এরশাদ করেন, তোমরা কৃপণতার অভ্যাস পরিত্যাগ করো, কেননা কৃপণতা এমন অভিশাপ যার কারণে মানুষ জাকাত প্রদান করে না, বিরত থাকে, ফলে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়, এমনকি তাদের মধ্যে খুন খারাপি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো প্রিয় দর্শক, আমরা এই যে কোরআন এবং হাদিস থেকে আমরা এই দলিলগুলো পেশ করলাম এই জন্য যে আমরা এটা গুরুত্ব যেন বুঝতে পারি। অর্থাৎ জাকাত এমন একটা কম্পালসারি ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত এরকম জাকাতও একটা ফরজ, অথচ আমরা কিন্তু এটাকে আমরা এক করে পাত্তা দিই না, অর্থাৎ আমরা এটাকে ভুলেই গেছি যে জাকাত দিতে হবে। আমাদের দেশে, বাংলাদেশে অনেক হাজার হাজার শত কোটি টাকা মালিক আছে, হ্যাঁ, এরকম অনেকজনের নাম চলে আসে, মানে সালমান এফ রহমানের মতো লোক আছে, আরও অনেক লোক আছে হাজার হাজার কোটি টাকা মালিক। ওরা যদি তাদের একটা অংশ জাকাত হিসেবে রাষ্ট্রে দিত, এরকম শত শত হাজার হাজার কোটি টাকা মালিক হাজার আছে, তাদের যদি তাদের জাকাতের একটা অংশ রাষ্ট্রীয়ভাবে যদি মানে তারা সরকার গ্রহণ করতো বা রাষ্ট্রের কাছে দিত, তাহলে আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা আমার থাকতো না। আমাদের 5টা বাজেট, আমি একটা হিসাব করে দেখেছি, আমাদের 25 বছরের এক বছরে যদি আমরা তুলতে পারি, তাহলে 25 বছরের বাজেটের আমরা করতে পারবো। তাও আমাদের বাজেট আরও যদি এই বর্তমান যে বাজেট করি, বাজেট যদি 2 গুণ বা 3 গুণ করি, তবু আমাদের সে টাকা থাকবে। অর্থাৎ শুধু জাকাতের খাত থেকে যদি আমরা এই কাজটা করি, কিন্তু আমরা যেহেতু ইসলামের শাসন ব্যবস্থা নাই, রাষ্ট্রীয়ভাবে জাকাতের করি না, আমরা কালেক্ট করি না, আবার ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আমরা জাকাত দেই না। দিলেও মনে করেন ওই যে অল্প দামের কিছু মহিলাদের শাড়ি আর কিছু ডাল আর কিছু অল্প কিছু ভিক্ষার মতো কিছু টাকা পয়সাগুলো মানুষের দিয়ে মানুষরা দেখায় যে আমি আসলে খুব ধনী, আমি জাকাত প্রদানকারী। আসলে আল্লাহ কিন্তু ঠিকই ধরবেন যে তোমার টোটাল সম্পদের, হ্যাঁ, তুমি কত দিচ্ছ, তোমার তো 2.5% দেওয়ার কথা, বাকিগুলো কোথায় তুমি কি করছো, তোমার এগুলো টোটালটা হিসাব দিতে হবে। যে মুমিন বললেই তাকে হিসাব দিতে হবে। আমি যদি বাংলাদেশের বা বিশ্বের মুসলিম যে কোনো কান্ট্রির সবচেয়ে ধনী লোকটি হয়, তবুও আমার হিসাব দিতে হবে, আর যদি মধ্যবিত্ত হয় তবুও আমাকে হিসাব দিতে হবে। আমার উপর যখনই সাহেবে মাল বা আমরা জাকাতের জন্য আমরা ফরজ হয়ে যাবে, তখন আর ছাড় নাই। আমরা যদি কিছু কাপড় দিলাম, কিছু টাকা দিলাম, কিছু সেই করলাম, আর আল্লাহ ছেড়ে দেবেন, বিষয়টা এমন না। ওটা অ্যাকাউন্টিংয়ে ডেবিট ক্রেডিটের মতো একদম আল্লাহ মিলাই দেবেন, উভয় দিক থেকে মিলাই দেবেন, ওইখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ তখন আপনার সমস্ত আমল ওদেরকে দিয়ে দিতে হবে, গরিবদেরকে, আর নাইলে অন্যের পাপ আমার ঘাড় নিতে হবে। আর এই জাকাত প্রদানের মাধ্যমে আমাদের অর্থনৈতিক যে অবস্থা, সামাজিক অবস্থাটা অত্যন্ত উন্নত হওয়ার সম্ভাবনা ব্যাপক। আমি তো বললামই যে শুধু জাকাতের খাত থেকে যে টাকাটা আসবে, এই টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের বেকারত্ব বন্ধ দূর করে ফেলতে পারবো, শিল্পায়ন ঘটবে, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে। রাষ্ট্রে আজকে যে ত্রাহিতাহী অবস্থা, রাষ্ট্রে এটা থাকবে না, থাকার কথা না। কিন্তু আমরা যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে ইসলামের সেই বিষয়গুলো আমরা করি না, আমরা অন্য একটা কনভেনশনাল সিস্টেমে চলি, যার ফলে হইতেছে কি আমরা জাকাতটা ব্যক্তি পর্যায়ে রেখে দেওয়া হয়েছে, ওটাকে আমরা কালেক্ট করতে পারি না, আর করারও এখতিয়ার নাই, যার ফলে আমরা এই গরিবে রয়ে গেলাম, আমাদের ক্যাপিটাল বিল্ড আপ হয় না। জাকাত প্রদানের মাধ্যমে রাষ্ট্রে ক্যাপিটাল বিল্ড আপ হয়, ব্যক্তিত্ব হবে, অনেক কোম্পানির শিল্প প্রতিষ্ঠান ভরে যাবে, ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে। সমস্ত মুসলিম বিশ্বে আজকে যে পরিমাণ সম্পদ, সেই সম্পদে জাকাত দিলে আজকে কোনো দেশে কোনো মুসলিম দেশ গরিব থাকে না। প্রত্যেকটা গরিব মুসলিম দেশের মানুষ, হ্যাঁ, সম্পদ এমনভাবে আল্লাহ বন্টন করছেন যে প্রত্যেকে অত্যন্ত সুখে শান্তিতে এবং চমৎকার একটা জীবনযাপন করতে পারে। ইভেন সেই টাকা পয়সার অতিরিক্ত যেগুলো আসবে, সেগুলো নন মুসলিমকে দেওয়া যাবে, অন্যদেরকেও দেওয়া যাবে। যেমন এখন খ্রিস্টান জগৎ দান খরাত করে, বা আমাদের বাজার করার জন্য আমরা বিশ্ব ব্যাংকে দৌড়াদৌড়ি করি, অর্থাৎ তখন আমাদের মুসলমানদের ব্যাংকে ইহুদি খ্রিস্টান দৌড়াদৌড়ি করতে পারতো, কারণ আমরা যদি সেভাবে কালেক্ট করতাম। আমরা ব্যাপারটা বুঝিই নাই, আর আমরা মনে করতেছি ব্যক্তিগতভাবে আমরা জাকাত না দিয়ে আমরা নিজেরা সেভ করে ফেলতেছি। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে আমরা গড্ডালেখা ভাসতেছি। রাষ্ট্রীয়ভাবে তো আমাদের সেই ধর্মীয় জ্ঞানের অভাব, আর ধর্মীয় চর্চা নাই, রাষ্ট্র সেই ব্যবস্থা নাই। কনভেনশনাল যে সিস্টেমে আমরা চলছি, এই কনভেনশনাল সিস্টেমে আমরা
যুগের পর যুগ আমরা কোনো রকমে বৈষম্যের ভিতরে কষ্টে জীবনযাপন করছি, আর মাঝে মাঝে আমরা আন্দোলন এটা সেরে করে আমরা রাষ্ট্রে কিন্তু অনেক ক্ষতি করি এবং রাষ্ট্রও আমাদের হত্যা করে বা আমাদের রাষ্ট্রীয় বাহিনীরা আমাদের ফেরাতে গিয়ে হত্যা করে। এইগুলো থাকতো না, এই যে বিশৃঙ্খলা যেটা ফেতনা বলা হয়েছে, এই ফেতনা থাকতো না। আজকে জাকাত, সাদকা, আরও ইসলামের অনেক ধরনের দান খরাতে বিষয় আছে, ওয়াকফ সিস্টেম আছে। ওয়াকফের সিস্টেমের মধ্যে আমরা সুন্দর মসজিদের জন্য অফ করি, ওয়াকফ অনেকভাবে করা যায়, অরফানেজ করা যায়, গরিবদের জন্য, তারপরে বয়স্কদের জন্য অনেক কিছু করা যায়। হ্যাঁ, ওয়াকফের মাধ্যমে অনেক সেক্টরে করা যায়। এইভাবে আমরা যদি আমাদের দান করি, জাকাত যেহেতু একটা দান, অন্যান্য দান করে যদি আমরা ইনক্লুড করি, তাহলে আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের যে ইসলামের একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, এটা তো আমরা বুঝি না। হ্যাঁ, কোরআনে এই যে আজকে জাকাতের জন্য আল্লাহ এই যে সতর্ক করলেন, আর রাসূলুল্লাহ যে সতর্ক করলেন, কেন? এটা অর্থনৈতিক বিষয়। আমি খাবো, আমার পাশের প্রতিবেশী খাবে না, আমার গরিব আত্মীয় খাবে না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ এই অর্থনৈতিক, এটা আমরা পানিশমেন্ট মনে করতেছি, আসলে পানিশমেন্ট না। আমরা যখন জাকাত দিব, অন্য অর্থ জাকাত দিবে, এটার সুফল আমরা সবাই ভোগ করবো। হ্যাঁ, আর আমাদের জাকাতের মাধ্যমে আল্লাহ বলছে যারা জাকাত দিবে তাদের কিন্তু আল্লাহ উন্নতি করবে, পারলৌকিক উন্নতি হবে। এই দুনিয়াতে আল্লাহ কিন্তু তার ব্যবসা বাণিজ্য আরও প্রসার করে দেবে, যার ফলে সে আরও বেশি জাকাত দিতে পারবে, আরও বেশি সে সুন্দর লাইফ লিড করতে পারবে। এভাবে কিন্তু আমরা আমাদের সমাজকে করতে পারি, রাষ্ট্রকে করতে পারি, এবং আন্তর্জাতিক পর্যায়েও আমরা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারি। মুসলিম বিশ্বর যে সম্পদ মাটির নিচে আছে, সেই সম্পদটাও যদি আমরা প্রত্যেক মুসলিম কান্ট্রিতে একটা ঐক্য করে যদি আমরা সেখানে জাকাতের ব্যবস্থা এখন আসে, ব্যক্তিগতভাবে জাকাতের টাকা বিভিন্নভাবে মানুষ আয় না, এগুলো মানে এতিমখানার নামে আসে, মাদ্রাসার নামে আসে, নামে আসে, এগুলো পকেটস্থ হয়ে যায়, এগুলো দ্বারা কিছু হয় না। ওখানে একটা দেখভাল করার কমিটি বা সরকার নিজেও যদি একটা দেখভাল করতো, অথবা এই ধরনের একটা কমিটি থাকতো, তাহলে আজকে আমাদের বেকার ভাতা বসে আমরা পাইতাম। আমরা আমাদের নারীদের জন্য, আমাদের বিধবাদের জন্য, আমাদের বেকার, শিক্ষিত বেকার, অশিক্ষিত বেকার, এরা যদি এই বেকারত্বে থাকতো না, আর বেকারত্ব থাকলে আপনারা পাইতেন, বেকার ভাতা পাইতেন। অথচ আমরা কিন্তু ব্যাপারটা বুঝি না। তো জাকাতের বিষয়ে আলোচনা করতে এই জিনিসটা চলে আসে। জাকাতের বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ বই লিখছি, টোটাল কনভেনশনাল অর্থনীতি এবং ইসলামিক অর্থনীতি, এটার উপর একটা আমার বই অলরেডি লেখা হয়ে গেছে, এটা মানে প্রকাশ করবো ইনশাআল্লাহ। ওখানে আরও ব্যাপক আলোচনা করেছি এবং আমি বাজেট দেখিয়েছি, সেই বাজেটে কীভাবে জাকাতের মাধ্যমে কীভাবে একটা অর্থনৈতিক মুক্তি ঘটে, অর্থনৈতিক মুক্তি করে থেকে আমরা বের হতে পারবো। আমাদের দারিদ্র বিমোচন, পভার্টি সার্কেল বা দারিদ্র দুষ্ট চক্র থেকে আমরা বের হয়ে আমরা একটা সমৃদ্ধি দেশে পরিণত হতে পারবো এবং মডেল হয়ে যেতে পারবো, এবং আমাদের এই মডেল অন্যরা ফলো করতে পারবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনারাও পড়াশোনা করবেন, আপনারা দেখবেন কোরআনে অনেক কিছু আরও বলার দরকার ছিল, হাদিসে আসছে, কিন্তু সংক্ষেপে এতটুকু বললাম। তো এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিবেন। ব্যক্তি পর্যায়ে কিন্তু জাকাত হয়ে গেলে জাকাত দিবেন, অল্প টাকা আপনার যদি হয়ে যায়, ওই যতটুকু হয় আপনি অতটুকু দিয়ে দিবেন, কারণ আপনি তো আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি আল্লাহ আগে পরকাল থেকে মুক্তি দরকার, পানিশমেন্টের মুক্তি দরকার। এই জন্য আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট হিসাব সবসময় রাখি, আপডেট রাখি, বা আমার টাকা কত আছে, যদি জাকাত হয়ে যায় তাহলে আমি হিসাব করে অল্প হলে অল্প দিয়ে দিই, ব্যক্তিগতভাবে গোপনে দিয়ে দিই বা প্রকাশ্যে দিয়ে দিই। আপনারা এই কাজটা করবেন, কারণ আল্লাহর গজব বা আল্লাহর লানত যেন আমাদের উপর না চলে আসে, এই জন্য আমরা সবসময় চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।